This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নেপালের পরিস্থিতি কিভাবে আমাদের রাজ্যে প্রভাব ফেলতে পারে সেই নিয়ে নানান আলোচনা জল্পনা চলছে। আর তার মধ্যেই আপনাদের তথ্য দিই যে দেখুন আমাদের সীমান্তবর্তী এলাকায় গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে, যারা নেপালের জেল ভাঙা দুষ্কৃতী। বাংলায় ঢোকার চেষ্টা করে তারা। পানি ট্যাঙ্কিতে ৩ নেপালি দুষ্কৃতীকে গ্রেফতার করলো এসএসবি। এখনো পর্যন্ত ভারত নেপাল সীমান্ত থেকে ৩৫ জন গ্রেফতার। উত্তরপ্রদেশের সীমান্তও আছে, সেখান থেকেও ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। বিহার থেকেও গ্রেফতার ১০ জন। আমাদের সঙ্গে সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধি এই নিয়ে বিস্তারিতভাবে জানাচ্ছেন। সুমন, এই ভয়টা হচ্ছিল যে অবাধ যেহেতু সীমান্ত আমাদের এই দুই দেশের মধ্যে, কিছু হয়তো আঁচ পড়তে পারে। শেষমেশ এই একের পর এক গ্রেফতারি, এটা অত্যন্ত সতর্কতা, নিরাপত্তা রক্ষীরা সতর্ক বলেই হয়তো এটা সম্ভব হয়েছে। কি তথ্য উঠে আসছে? দেখো আইত্রি, সশস্ত্র সীমাবল জানাচ্ছে যে সংখ্যাটা এখনই ৩৫ এবং সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তার কারণ তুমি জানো, সিকিম, বিহার, ইউপি, উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গ এতগুলো রাজ্যের সাথে কিন্তু নেপাল বর্ডার শেয়ার করে এবং নেপালের জলেশ্বর জেল থেকে প্রায় ৫৫০ জন জঙ্গি তারা কিন্তু জেল ভেঙে পালিয়ে গিয়েছেন এই অরাজক নেপালের সুবিধে নিয়ে, এবং তারা কিন্তু নেপাল ছেড়ে ক্রমাগত ভারতে ঢোকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইউপি সীমান্ত থেকে ২২ জনকে, বিহার থেকে ১০ জনকে এবং বাংলা থেকে ৩ জনকে কিন্তু অ্যারেস্ট করা গেছে। সশস্ত্র সীমাবল তারা কিন্তু কন্টিনিউয়াস মনিটরিং করছে, তাই এই ৩৫ জন অ্যারেস্ট হয়েছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং আধিকারিকদের তরফে জানানো হয়েছে যে আজকে দিনের শেষে কিন্তু সংখ্যাটা আরও বেড়ে যাবে। অর্থাৎ নেপালের দুষ্কৃতীরা, কয়েদিরা, জেলখাটা আসামিরা তারা কিন্তু নেপালের এই অরাজক পরিস্থিতির সুযোগ নিয়ে বারবার পশ্চিমবঙ্গে ঢুকতে চাইছেন, বিহারে ঢুকতে চাইছেন, তার সাথে ইউপি উত্তরাখণ্ডে আসছেন, যেটা কিন্তু পশ্চিমবঙ্গের কাছে একটা থ্রেট। তার কারণ তুমি জানো, আমরা বাংলাদেশের কি ছবি দেখেছি যে বাংলাদেশের যারা দীর্ঘদিন ধরে জেলবন্দি ছিলেন তারা বাংলাদেশ থেকে জেল থেকে বেরিয়ে গিয়েছেন এবং তারপর যেভাবে দাপিয়ে বেরিয়েছেন, সেক্ষেত্রে তারা যদি এই জঙ্গিরা যদি তারা যদি পশ্চিমবঙ্গে ঢোকে এবং তারা অবসরপ্রাপ্ত বিএসএফ ডিজি সমীর মিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। সমীর বাবু, আপনাকে স্বাগত TV9 বাংলায়। একটা বিষয় একটু জানতে চাইবো, যেহেতু আমাদের অবাধ সীমান্ত, কতটা চ্যালেঞ্জের হয়ে দাঁড়ায় এইরকম সিচুয়েশনে এত ফিল্টার বা বাধা দেওয়ার, যেখানে পার্বত্য এলাকা রয়েছে, এখানে কোনোভাবেই যাতে দুষ্কৃতীরা এই দেশে না ঢুকতে পারে, কি কি চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হয়, আর এটাকে কিভাবে দেখছেন এই একের পর এক ধরপাকড়? প্রথম কথা হচ্ছে যে নেপালে যে ঘটনাগুলো ঘটে গেল তার জন্য ভারতবর্ষকে অনেক বেশি সতর্ক হতে হবে, এবং যেটা বারবার আমি আলোচনা যখনই সুযোগ পেয়েছি বলেছি যে কেন্দ্রের এখন দরকার হচ্ছে লুক ইস্টের দিকে নজর দেওয়া দরকার। তার পার্শ্ববর্তী যে আমাদের নেক্সট ডোর যে দেশগুলো রয়েছে, নেপাল হোক, বাংলাদেশ হোক, শ্রীলঙ্কা হোক, যারাই হোক না কেন, ভুটান হোক, তাদের সম্বন্ধে কিন্তু আমাদের যথেষ্ট সচেতন হওয়ার জরুরত পড়েছে। এখন যেটা হচ্ছে, আমার একটা জিনিস কালকে দেখে খুব ভালো লাগলো, সেটা হচ্ছে দুই দেশের যারা সীমান্তে ডিপ্লয়েড রয়েছে, নেপাল এবং ভারতবর্ষ, এসএসবি আমাদের তরফ থেকে, নেপালদের যারা বর্ডার গার্ডিং আছে, তারা কিন্তু একসঙ্গে আমি দেখলাম তারা করে পেট্রোলিংটা অ্যালং দ্য লাইন, যেটা হচ্ছে বাউন্ডারি লাইন, সেখানে তারা করছে। ইট ইজ আ ভেরি গুড সাইন। এবং আমি বলবো যদি এই ধরনের মানে আরো অনেক জায়গায় করানো যায়, তাহলে কিন্তু আমার মনে হয় যে এই যে মাঝখানে একটা আমাদের সঙ্গে নেপালের কিছুটা একটু, আমি বলবো না যে ডাইরেক্টলি কোনো হয়েছে, কিন্তু মানে খুব কমফোর্টেবল রিলেশনশিপটা ছিল না। এখন এই সময় আমার মনে হয় যদি এইটাকে আরো বেশি ডেভেলপ করা যায় তাহলে ভালো হয়। দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে আরো গুরুতর। ইট ইজ এ ভেরি মাউন্টেনাস টেরেইন, যে আমাদের এসএসবি কে যেখানে গার্ড করতে হয় ভুটান এবং নেপাল বর্ডার, সেই জায়গাটা কিন্তু অত্যন্ত তাদের কাছে মানে খুব কঠিন জায়গা। সেই জায়গাটায় ইমিডিয়েটলি আমার মনে হয় যে যে কোনো জায়গা থেকে এখন এই বর্ডারটার কাছে তাদের ডিপ্লয়মেন্টটা আরো বেশি ঘন করা দরকার। আরো বেশি তাদের কাছে যে ইয়েগুলো রয়েছে, তোমার লেটেস্ট গ্যাজেটস গুলো রয়েছে, সেই গ্যাজেটস গুলো যেন তাদের কাছে অ্যাভেলেবল হয়, যাতে দূর থেকে বোঝা যায় যে তারা কেউ অ্যাপ্রোচ করছে, সে কে করছে সেটা যখন ধরা হবে তখন দেখা যাবে। আর আমাদের হচ্ছে যে এখনো পর্যন্ত পাসপোর্ট ভিসার কিছু নেই।
সুতরাং আইডেন্টিফাইং যে এই যে 550 বললে, কিংবা আমার মনে হয় এটা অনেক বেশি যে যারা জেল ভেঙে পেরিয়ে এসছে, সেটা বোধহয় 1000-এর ওপর হয়ে গেছে, তাদের উপরে এত কড়া নজর রাখাটা দরকার, যাতে তারা যে ভারতবর্ষের মধ্যে তারা যেন ঢুকে যেন কোনো রকম ভাবে এখানে অস্থিরতা করতে না পারে। সেই জন্য যেটা দরকার সেটা হচ্ছে দুই দেশের মধ্যে কনফিডেন্স বিল্ডিং যেটা মেজার্স গুলো, সেগুলোকে রেস্টোর করা, রিভাইভ করা, এবং তার সঙ্গে যেটা আরো বেশি প্রয়োজন সেটা হচ্ছে যে আমরা একে অপরকে যেন কোনো রকম ভাবে ছোট না করে ইকুয়াল ভেবে এই সময় আমরা একে অপরের সাহায্যে দাঁড়িয়ে করা। এবং এই জায়গাটা নেপালের দায়িত্বটা অনেক বেশি, আর আমাদের এসএসবি ছেলেরা আপনার কথা এবং এখানেই বলছেন যে প্রাক্তন বিএসএফ কর্তা, যেটা চ্যালেঞ্জের কিন্তু এটা প্রশংসনীয়, যেভাবে টহল চলছে, যেভাবে নজরদারি রাখছে সীমা সুরক্ষা বল, তাতে একের পর একের ধরপাকড় অনেক সুরক্ষার দিক থেকে অবশ্যই একটা বড় সাফল্য। আমাদের সঙ্গে সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধি রয়েছেন। সুমন, এখানে দাঁড়িয়ে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটু জানতে চাইবো, এই গ্রেফতারি সম্পর্কে যে তথ্য দেওয়া হচ্ছে এরপর নজরদারি বাড়ানোর ক্ষেত্রে আর কিছু বলা হয়েছে? কারণ এটা তো ঠিকই যে গ্রেফতার হচ্ছে, তার মানে পালিয়ে আসছেন, গ্রেফতার করা হচ্ছে, আর কি কিছু ফিল্টার কিছু করা হচ্ছে কিনা, আর কিছু আরো কোনো নিরাপত্তার স্তর বাড়ানো হয়েছে কিনা? দেখো গত 2-3 দিন ধরে নেপালে যেটা চলেছে সেটা নেপালের যে পুলিশ তাদের কিন্তু হাতের বাইরে চলে গিয়েছিল, এবং সেই জায়গায় আমাদের বর্ডার টাইটেন করা হয়েছিল সিকিউরিটি। এবং তুমি জানো যে সার ধরে লরি দাঁড়িয়েছিল যাতে লরি ওপারে যেতে পারেনি। তার সঙ্গে সঙ্গে কিন্তু নাকা চেকিং শুরু হয়েছিল আমাদের মিরিক থেকে শুরু করে একেবারে পানি ট্যাঙ্কি পর্যন্ত। অন্যদিকে সিকিম, বিহার, ইউপি, উত্তরাখণ্ড, এখানেও কিন্তু সশস্ত্র সীমাবল তারা কিন্তু লাগাতার এই নাকা চেকিংটা চালিয়ে যাচ্ছে, এবং রাজ্যের পুলিশ তারাও কিন্তু সচেতন রয়েছে। তার কারণ যেমনটা তুমি বলছিলে যে যেহেতু পার্বত্য এলাকা রয়েছে, তার সাথে সাথে আমাদের মূলত এই সীমা সুরক্ষা অনেকটা কিন্তু বন্ধু সম্পর্কের ভিত্তিতে হয়েছে, পারস্পরিক সম্পর্কে রয়েছে। তাই খুব যে টাইট সিকিউরিটি নেপাল বর্ডারে থাকতো তা কিন্তু নয়, সেটাকে আরও টাইট করা হচ্ছে। পাশাপাশি যে 35 জনের কথা আমি তোমাকে বললাম, তার পরেও কিন্তু আরও অনেকে কিন্তু অ্যাপ্রোচেবল জায়গায় আছেন, যারা সন্দেহভাজন, তাদেরকেও কিন্তু ভবিষ্যতে গ্রেপ্তার করা হতে পারে। সশস্ত্র সীমাবল তাদেরও কিন্তু আটক করেছে, এবং আধিকারিকদের সূত্রে এটা জানা যাচ্ছে সংখ্যাটা লাফিয়ে বাড়ছে। তার কারণ শুধুমাত্র নেপালের জলেশ্বর জেল থেকে যেমন 550 জন পালিয়ে গিয়েছেন, তেমন কিন্তু আরও অনেকে রয়েছেন যারা কিন্তু ভারতে ঢুকে পড়তে চাইছেন। তার কারণ নেপালে কিন্তু খুব তাড়াতাড়ি কেয়ারটেকার গভর্নমেন্ট আসবে, তখন কিন্তু ফের তাদেরকে আটক করা এবং গ্রেপ্তার করার প্রক্রিয়া হতে পারে। তাই সেখান থেকে পালিয়ে বাঁচতে বারবার ভারতে চলে আসে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইউপি, বিহার এবং বেঙ্গল বর্ডার থেকে 35 জন এখনো পর্যন্ত গ্রেপ্তার। ধন্যবাদ সুমন। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। জলেশ্বর সংশোধনাগারের কথা বলছিলেন যে সেখান থেকে যারা পালিয়ে গিয়েছে বন্দিরা, তারা এখন ভারতে ঢোকার চেষ্টা করছে। আর তার মধ্যে আরও একটা জেলের কথা আপনাদের বলবো, রামেছাপ জেল, যেখানে জেল ভেঙে পালানোর চেষ্টা করে বন্দিরা, তখনই গুলি চালানো হয়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দীদের ব্যাপক সংঘর্ষ, নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে 2 দুষ্কৃতীর, জখম হয়েছেন 10 জন। আপনাদের জানাচ্ছি এটা রামেছাপ জেল, সেখানে বন্দি আর নিরাপত্তা বাহিনীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, গুলি চালানো হয়, 2 জন দুষ্কৃতী, তাদের মৃত্যু হয়েছে আর জখম 10।